কাকু, ওই নীল রঙের ব্রাটা দেখাবেন। দোকানদার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। আপনি ব্রা কিনবেন? হ্যাঁ, আমি। এতে অবাক হওয়ার কি আছে? অবাক হব না? এই বয়সে একটা ছেলে ওই ব্রা কিনতে এসেছেন? কার জন্য? আমার প্রেমিকার জন্য। প্রেমিকা? সে নিজে আসতে পারলো না? এরই মধ্যে পাশে দাঁড়ানো এক প্রতিবেশী কাকিমা কথায় যোগ দিলেন। আজকালকার ছেলেদের আর লজ্জা শরম বলে কিছু নেই। আজ ব্রা, কাল দেখবেন প্যান্টেও কিনতে চলে আসবে। দোকানে কত মেয়ে আছে, তাদের সামনে এসব করতে আপনার একটু অস্বস্তি লাগছে না? আমি একটু চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, না কাকিমা, আমার লজ্জা লাগছে না। কারণ আমার প্রেমিকা এখন হাসপাতালে ভর্তি। পরশু রাতে টিউশন করে বাড়ি ফেরার পথে আপনার স্বামীর বয়সে কয়েকজন মানুষ তাকে গণধর্ষণ করে রাস্তার পাশের জমি ফেলে রেখে গিয়েছিল। এই খবরটা নিশ্চয়ই শুনেছেন। বলুন তো, একবারে কি প্রতিবাদ করেছিলেন? একবারে কি থানার সামনে দাঁড়িয়ে বিচার চেয়েছিলেন? একবারও কি ভেবেছিলেন আজ ওর সঙ্গে হয়েছে, কাল আপনার বাড়ির কারো সঙ্গে হতে পারে? না, কারণ সে গরিব, কারণ তার পেছনে ক্ষমতা নেই, কারণ সমাজ খুব সহজেই চুপ করে থাকতে শিখে গেছে। আজ আমি এখানে দাঁড়িয়ে একটা ব্রা কিনতে এসেছি। যে মেয়েটা কয়েকদিন আগে পর্যন্ত হাসতো, স্বপ্ন দেখতো, আজ সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার পরার মতো প্রয়োজনীয় কাপড় পর্যন্ত নেই। আমি তার সম্মান ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু অন্তত তার প্রয়োজনের জিনিসগুলো কিনে দিতে পারি। অথচ সেই কাজটাই আপনাদের চোখে অশালীন। অপরাধীদের দেখে আপনাদের মুখ বন্ধ থাকে, কিন্তু একটা ছেলে ব্রা কিনতে এলে আপনাদের নৈতিকতা জেগে ওঠে। কাকিমা, আমি যদি তার জন্য প্যান্টেও কিনি, তাতেও আপনার আপত্তি কেন? একজন অসহায় মানুষের প্রয়োজন মেটানো কি লজ্জার? নাকি লজ্জা হওয়া উচিত সেই সমাজের, যেই সমাজ ধর্ষকের সামনে নীরব থাকে, অথচ সাহায্যের হাত বাড়ানো মানুষটিকেই প্রশ্নবিদ্ধ করে?